একটা সময় ছিল যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমরা 24 ঘন্টার মধ্যে মাত্র 2-3 ঘন্টা বিদ্যুৎ পেতাম। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ ছাড়াই কাটাতে হতো। তখন সাধারণ মানুষের দুর্ভোগ ছিল অনেক বেশি। কিন্তু বর্তমান সরকারের আমলে পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। এখন 24 ঘন্টার মধ্যে প্রায় 18-19 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি। মাঝে মাঝে 1-2 ঘন্টা বা কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ গেলেও তা খুব বেশি ভোগান্তির কারণ হয় না। আগের তুলনায় এখন আমরা অনেক স্বস্তিতে ও শান্তিতে আছি। আরও একটি বিষয় ভালো লাগে, এখন বিদ্যুৎ অফিসে পল্লিবিদ্যুৎ, পিডিবি কর্মকর্তাদের ফোন করলে তারা বিদ্যুৎ বন্ধর কারণ জানিয়ে দেয়। কিন্তু আগে ফোন করলে শুধু একটা কথাই শোনা যেত, লোডশেডিং চলছে, লোডশেডিং চলছে। আসলে সাধারণ মানুষ হিসেবে লোডশেডিংয়ের কারণ আমরা এত কিছু বুঝি না। তবে একটি বিষয় এখনও অনেকের কাছে প্রশ্নের বিষয়। দেখা যায় নির্দিষ্ট সময় ধরে বিদ্যুৎ থাকার পর ঠিক 2 ঘন্টা 2 ঘন্টা পূর্ণ হতেই লাইন কেটে যায়, যেন 1 মিনিটও এদিক সেদিক হয় না। কিন্তু এরপর এখন আবার বিদ্যুৎ কখন আসবে তার কোনো নির্দিষ্ট সময় থাকে না। ফোন করলে বলা হয় অফিস থেকে লোডশেডিং করা হয়েছে। বিষয়টি সত্যিই ভাবায়। তারপরও একটা কথা বলতে হয়, বর্তমানে আগের তুলনায় বিদ্যুৎ পরিস্থিতি অনেক ভালো। যদি এভাবে উন্নতি ধারা অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং ভবিষ্যতে উন্নত দেশের কাতারে পৌঁছানোর স্বপ্ন বাস্তবায়ন হবে। আমি আপনাদের কাছে আমার এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যক্তিগত দিক থেকে বলছি, আমি কোনো দলকে ছোট করার জন্য বা কোনো দলের হয়ে বলছি না। আমি সরকারের বিরোধিতা করতেছি না, সরকারের বিরুদ্ধে বলতেছি না। কিছু কিছু কর্মকর্তা কর্মচারী তাদের নিজেদের ক্ষমতার অপব্যবহার করে এরকম করে, জানিয়ে আসলে আমাদের আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আর আমরা কি বলবো, আমরা নিজেরাই তো ভালো মানুষ না। যদি নিজেরা ভালো মানুষ থাকতাম তাহলে সেটার জন্য অবশ্যই চেষ্টা করতাম, কিন্তু একজন এগিয়ে আসলে 10 জন পিছিয়ে যায়, ব্যাপারটা এরকম হয়। তবে আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে, যদি আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা দেখে যাবেন শেষ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমি ধানমন্ডিতে কথা বলেছি একজনের সাথে, আমি তেজগাঁয়ে কথা বলেছি, আমি মিরপুরে কথা বলেছি, আমি বাড্ডাতে কথা বলেছি, আমি উত্তরাতে কথা বলেছি, আমি কমলাপুরের পিছনে জায়গাটার নাম কি, বাসাবোতে আমি কথা বলেছি, ড্যামরাতে আমি কথা বলেছি। যতগুলো জায়গায় কথা বলেছি প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয়, প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঢাকায় যদি এই অবস্থা হয়, ঢাকার বাইরে কি অবস্থা সেটি আপনারা আন্দাজ করতে পারেন। ঢাকার বাইরে থেকে যেই কয়টি খবর আমি নিয়েছি প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন 3-4 ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। আসেন, এই প্রতারক সরকার, এই সরকার, এই অবৈধ সরকার শুধু অবৈধই নয়, এই অবৈধ সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার সরকারই নয়, এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারী নয়, এরা আন্তর্জাতিক স্বীকৃত দুর্নীতিবাজ সরকারও।